সংসদে স্মোক কাণ্ডের তদন্তে নেমে আপনাদের জানাই যে শুধু নীলাক্ষ আইচি নয়, সৌরভ নামে এক যুবককে ভিডিও পাঠায় ললিত ঝা। 13ই ডিসেম্বর বেলা 12:41 সেই ভিডিও পাঠানো হয়। বিক্ষোভের ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে দিতে বলেছিলেন ললিত ঝাই, এমনটাই দাবি করছেন রানাঘাটের সেই যুবক। রানাঘাটের সেই যুবক সৌরভ চক্রবর্তীর খোঁজ পেল এবিপি আনন্দ। সৌরভ চক্রবর্তী সোশ্যাল সাইটে সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে। 13ই ডিসেম্বর বেলা 12:41 পাঠানো হয় ভিডিও। ললিত ঝা যে ভিডিওটি পাঠান সৌরভকে, রানাঘাটের সেই যুবক সৌরভ চক্রবর্তীর খোঁজ পেয়েছে এবিপি আনন্দ। সৌরভ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেই পোস্টে আপনাদের সামনে রেখেছি। শুধু নীলাক্ষ আইচি নয়, রানাঘাটের এক যুবককে ভিডিও পাঠান ললিত ঝা। সংসদের বাইরে বিক্ষোভের ঘটনার ভিডিও ললিত ঝা পাঠিয়েছিল সৌরভকে এবং সৌরভের দাবি সেই ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে দিতে বলেছিল ললিত। এমনটাই দাবি ললিত ঝাড়, এমনটাই দাবি করছে সৌরভ চক্রবর্তী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, সৌরভ কি জানিয়েছে? সৌরভকে কি এই ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য বলেছিল ললিত? একেবারেই দেখো, এবং গোটা বিষয়টা যখন সামনে এসেছিল, তুমি জানো এই ভিডিও সম্পর্কিত বিষয় বঙ্গযোগ দিকে পাওয়া যায়। সেখানে নীলাক্ষ আইচ নামে এক যুবককে এই ভিডিও পাঠানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম। সেক্ষেত্রে কিন্তু ললিত ঝা সেই ভিডিও পাঠিয়েছিল। এবং শুধু নীলাক্ষকেই নয়, একেবারে সংসদের যে হামলার ঘটনাটি ঘটে বাইরে থেকে যে ভিডিও তোলা হয়েছিল সেই ভিডিও ললিত ঝা সৌরভ চক্রবর্তী নামে নদিয়া রানাঘাটের বাসিন্দা এক যুবককে তাই কিন্তু সেন্ড করেছিল, পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। এবং যেদিন এই ঘটনাটি ঘটে অর্থাৎ গত বুধবার দিন ঠিক যে হামলার ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে 12:41 এই ভিডিওটা কিন্তু পাঠানো হয়। এবং তারই সঙ্গে 12:45 একটা মেসেজও করে ললিত ঝা সৌরভ চক্রবর্তীকে। এবং সেক্ষেত্রে বলা হয় যে প্রোটেস্ট কিয়া হু, সার্কুলেট করো, জয় হিন্দ। অর্থাৎ তারা প্রতিবাদ করেছে এবং সেটাকে সার্কুলেট করার জন্য কিন্তু বলা হয়। যদিও সৌরভ চক্রবর্তীর যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে তার সঙ্গে ললিত ঝায়ের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, পরিচিত ছিল ললিত ঝা। তাদের বিভিন্ন যে সংগঠনের যে সে একটি সংগঠনের সঙ্গে যুক্ত এবং সৌরভের সংগঠনের পাশাপাশি এই ললিতদের যে সংগঠন তারাও বিভিন্ন কাজ করত, সেই সূত্রে পরিচিত। কফি হাউসে তারা একসঙ্গে দেখাও করে গত শনিবার দিনকে। সেক্ষেত্রে কিন্তু যখন হামলার ঘটনা ঘটে তার আগে শনিবার দিনকে সেক্ষেত্রে কিন্তু ললিতের সঙ্গে সৌরভের একই অনুষ্ঠানে যোগ দেওয়ার ললিতের কথা ছিল। যদিও ললিত সেখানে আসেনি, কিন্তু সংসদে এই যে হামলার ঘটনা সেই ঘটনা সম্পর্কে সৌরভ কিছু জানতো না বলে দাবি। এবং সৌরভ চক্রবর্তী তিনি যে বিষয়টা জানিয়েছেন যে তাকে এই সার্কুলেট করার কথা বলার পরে তিনিও নিজের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি সার্কুলেট করেন, তিনি পাঠান। এবং শুধুমাত্র ললিতের কথাই না, তিনি তার সঙ্গে লিখে পাঠান যে কেন এই ঘটনা ঘটলো, কি কিসের প্রোটেস্ট, সেই বিষয়ে তিনি জানতে চান বলে বলা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় যে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে বঙ্গযোগের বিষয়টা ললিত কিন্তু দিল্লিতে এই যে ঘটনাটি ঘটলো তার পরবর্তীতে তাদের যে কার্যকলাপ সেটা যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু সে তার একাধিক পরিচিতকে এই ভিডিও সেন্ড করেছিল। যার মধ্যে ইতিমধ্যে তুমি জানো হালি শহরে নীলাক্ষ আইচের কথা উঠে এসেছিল, তার পাশাপাশি এবার নদিয়া রানাঘাটে সৌরভ চক্রবর্তী তাকেও কিন্তু এই ভিডিও পাঠানো হয় এবং সেই চ্যাট হিস্ট্রি সেটাও দেখতে পাচ্ছ। ধন্যবাদ পার্থ। রানাঘাটের সেই যুবক সৌরভ চক্রবর্তী ললিত ঝা সম্পর্কে আরো কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষকে দেখুন। আপনি যেদিন এই ঘটনাটি ঘটে বুধবার দিন, সেদিন রাত্রিবেলা একটা ভিডিও পোস্ট করেছিলেন সংসদের বাইরের যে ছবিটি, এবং সেটা পোস্ট করে আপনি কিছু বক্তব্য রেখেছিলেন। এই ভিডিওটা আপনাকে কে পাঠিয়েছিল এবং কি বলে পাঠিয়েছিল? ললিতই পাঠিয়েছিল। আমাকেও লিখেছিল যে मैं प्रोटेस्ट कर रहा हूँ, शेयर करो বলকে। এটা কখন বলেছিল? বিকেলবেলা নাগাদ, ঠিক টাইমটা আমার মনে নেই, 5টা 5:30 হবে। মেসেজ করেছিল, আমি তারপর হোয়াটসঅ্যাপও করেছিলাম যে বিষয়টা কি। আপনার সঙ্গে ললিতের এই পরিচয় ছিল কিভাবে? দেখুন, পরিচয়টা কিভাবে জানি না, আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে পোস্ট করতাম। ও সেসব দেখে মানে আমার সাথে ওর যোগাযোগ হয়। ওই আমার সাথে দেখা করতে চেয়েছিল, বা আমিও তখন বলেছিলাম যে আমিও দেখা করবো নিশ্চয়ই, কারণ আমাদের যদি মোটো এক হয়। দেখা হয়েছিল আপনাদের? আমি ওর সাথে কফি হাউসে দেখাও করেছি কলকাতার। এই যে গোটা ঘটনাটা যেদিন ঘটলো বুধবার দিন, তার আগে কোন রকম কথা হয়েছিল আপনার সঙ্গে? না, তার আগে ওর সাথে আমি, ওকে আমি স্যাটারডে, তার আগে আমাদের শনিবারে একটা ছিল পথসভা, আমি সেখানে আসার জন্য ওকে মেসেজই করেছিলাম হোয়াটসঅ্যাপে। ও বলেছিল হ্যাঁ আসবো,
কিন্তু তারপর আর আসেনি বা তারপর আর আমার সাথে ওর কোনো কথা হয়নি। কিন্তু এই যে পার্লামেন্টে এরকম অ্যাটাক বা এই নিয়ে কোনো কথা বা কিছু বলেছিল কখনো? না 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 না, পার্লামেন্টে অ্যাটাক কি? এটা কি আজে বাজে জাতার খেলা নাকি এরকম পার্লামেন্টে অ্যাটাক? এবং এটা তো সেই ভগৎ সিং করে তার লিফলেট বিলি করেছিলেন যে এটা আমাদের ডিমান্ড। ভগৎ সিং এর কথা ছিল যে এটা আমাদের ডিমান্ড, মানে যে আমি যদি ভাবি যে এটা ঠিক 100 বছর আগেকার একটা ঘটনার সাথে মিলে যাচ্ছে, হুম। কিন্তু সেই ডিমান্ডটা কি? আমারও প্রশ্ন ছিল এটাই।